হওয়ার কোনো সুযোগ নাই স্ত্রীর জন্য। তাহলে প্রথম নম্বর কি? আনুগত্য করা। স্বামীর আনুগত্য করবে। স্বামী যেভাবে চায় স্ত্রী ঠিক ওইভাবে চলতে হবে। আচ্ছা বলেন না, টাকা ইনকাম করে স্বামী, খরচ করার পূর্ণ অধিকার কে দিছে? আল্লাহ দিছে না তাকে, স্বামীকে। তো স্বামীকে মসজিদে টাকা দিবে, নাকি মাদ্রাসায় দিবে, নাকি বাগিনা বাগনিকে দিবে, নাকি বোনেরে দিবে, নাকি আর কারে দিবে, না ফুফুরি দিবে, না খালাকে দিবে? এটা পূর্ণাঙ্গ অধিকার কার? স্বামীর না? তো স্ত্রী যদি এসব বিষয়ে মাথা ঘামাইতে আসে, এটা ওভারলোড তার মাথার উপরে নিল না? তুমি সেটা বলো যে আমি তোমার স্বামী হিসেবে যে মর্যাদা পাওয়ার, ওই স্বামীর মর্যাদা তুমি আমাকে দিতেছ না। আমি স্ত্রী হিসেবে যে মর্যাদা, সম্মান, অধিকার পাওয়ার, ওইটা তুমি আমাকে দিচ্ছ না। আমার ভাত কাপড় দিতেছ না, আমার থাকার ব্যবস্থা করতেছ না, আমার বাজার সদাই দিচ্ছ না, যেটা আমার দরকার তুমি সেটা আমাকে দিচ্ছ না। সেটা ঠিক আছে, ন্যায়সঙ্গত। কিন্তু এখন তো শাড়ি একটা না তিনটা, 3 পিস 2টা না 4টা, জুতা 1 জোড়া না 4 জোড়া, কানের দুল 1 জোড়া না 10 জোড়া, 3 জোড়া 4 জোড়া, এরকম নাই। এমন কোন ছেলের বউ, এমন কোন ঘরের স্ত্রী আছে বলে আমার মনে হয় না। তাহলে আপনার পূর্ণাঙ্গ দায়িত্ব আপনি বুঝে নিলেন, পূর্ণাঙ্গ অধিকার আপনি বুঝে ফেলেন, এরপরেও আপনি স্বামীর উপর চড়াও হওয়া, এটা একমাত্র নির্ঘাত জুলুম এবং অত্যাচার। এই জুলুম এবং অত্যাচার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো সহ্য করবেন না। আর এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাগাবুনের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারু ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। হুজুর বেশি শাসাইতাম গেছি, এখন শত্রু হয়ে গেছি। হুজুর বেশি একবারে মহব্বত করছিলাম, এখন স্ত্রীর শত্রু হয়ে গেছি। অনেক জায়গায় স্ত্রীরা স্বামীকে মারিয়ে লেছে না, বালিশ চাপা দি, মুখ চাপা দি, বিষ খাবাই মারিয়ে লেছে, দেখেন না আপনারা? অনেক জায়গার স্বামী বিদেশ থেকে টাকা রুজি করে বোন নামে অ্যাকাউন্ট করে ফাড়াইছে, স্বর্ণ অলঙ্কার নিয়া, টাকা পয়সা নিয়া, হেতেনের ওই বান্ধবীর বন্ধুর আরেকগের লগে হেমিয়ে চলে গেছে বেড়ি। এরকম হয়েছে না? তো তাহলে এখন যখন আপনি উচিত কথা বলতে যাবেন, যখনই আপনি সত্য কথা বলতে যাবেন, যখনই আপনি ন্যায়সঙ্গত কথা স্ত্রীকে বলতে যাবেন, তখন আপনি কি অবস্থায় পৌঁছবেন এটা আল্লাহ বলে দিচ্ছেন। কি বলছেন? মক্কা থেকে ইসলাম গ্রহণ করে কিছু পুরুষ রসুলের সাথে হিজরত করে মদিনায় চলে গেছে। কথা খেয়াল করিয়েন। মদিনায় চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিনের কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হয়ে গেছে যে হুজুর আপনার এখানে কিছু পুরুষ আছে যারা মক্কা ইসলাম ধর্ম গ্রহণ করছিল, আপনি হিজরত করার পরে তারাও চলে এসেছে। এখন তার স্ত্রীরা, ছেলেমেয়েরা তার দুশমন হয়ে গেছে, তাকে যে কোনো মুহূর্তে মারি ফেলবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম, হে ঈমানদারগণ শুনো, ইন্না মিন আজওয়াজিকুম, তোমাদের মধ্যে থেকে কিছু স্ত্রীরা আছে, ওয়া আওলাদিকুম, তোমাদের কিছু সন্তান সন্ততি আছে, আদুওয়াল লাকুম, তোমাদের দুশমন। তোমাদের মধ্যে থেকে তোমাদের কিছু সন্তান সন্ততি এবং তোমাদের মধ্যে কিছু স্ত্রীরা আছে, কিছু কথা খেয়াল রাখিয়েন, কিছু স্ত্রীরা আছে তোমাদের শত্রু, তোমাদের দুশমন। ফাহদারু, খবরদার, সতর্ক থাকো, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটাই দিবে। যখন আপনি তাকে শায়েস্তা করতে যাবেন, তুমি বিকেল বেলাও এতটুকু করে কিনলে যাও, বেন বেলাও এতটুকু করে কিনলে যাও, তোমার ঘরে কি অভাব আছে, হিনে বইব খুচুর ফুসুর কান হওয়া, নাক হওয়া, চুল হওয়া, তেল হওয়া, এখন তোর হিনে দিবে যাবার দরকার নাই, আসেনি? ঘরের ভিতরে এত উপকরণ থাকতে আপনি এতবার এতটুকু করে কি কাম দরকার আসেনি? এটা দায়িত্ব ওভারলোড নেওয়ার কারণে একজনের প্রতি একজনের মহব্বতের ভিতরে কমতি। ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। এই তুমি শুনি রাখো, এই শত্রু হয়ে গেছে, দুশমন হয়ে গেছে, যদি তুমি ক্ষমা করে দাও
অপেক্ষা করো। ওয়াতাগফিরু, ক্ষমাশীল, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ইন্নাল্লাহ গফুরুর রহিম, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তো ক্ষমাশীল এবং দয়াবান। হযরত আবু তলহা, সময় শেষ, আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনুগত্যের বেলা একটা বলছি মাত্র, সবে স্ত্রীর স্বামীর কি করবে? আনুগত্য করবে। আবু তলহার স্ত্রী আবু তলহাকে কত মোহাব্বত করতেন, কত ভালোবাসতেন, কত কিভাবে আনুগত্য করতেন, আবু তলহার এই ঘটনা থেকে দেখবেন কি সুন্দর বুঝে আসতেছে। আবু তলহার স্ত্রীর নাম হইল উম্মে সুলাইম রুমাইসা, বিবি রামিসাও বলে, মনে থাকবো নি? উম্মে সুলাইম, বিবি রামিসা, রুমাইসা আবু তলহার স্ত্রী। আবু তলহার স্ত্রী আর আবু তলহার উভয়ের মধ্যে কেমন আনুগত্য, কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা দেখেন। একমাত্র সন্তান ছিল আবু তলহার, খুবই অসুস্থ, কিন্তু আবু তলহা সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের ভিতরে কাটাই দিতেন, সকাল সন্ধ্যা কাটাই দিতেন। একদিন বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু বাড়িতে এখানে ছেলেটা অসুস্থ, মারাত্মক অসুস্থ। ওই সন্ধ্যাবেলায় ছেলেটা মারা গেছে, কথা খেয়াল করেন, সন্ধ্যাবেলায় আবু তলহার ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পরে ওই রুমাইসা বলে দিছে বাড়ির সবাই, খবরদার তোমরা এই ঘটনা আবু তলহাকে বলিও না। ওই রুমাইসায় আবু তলহার স্ত্রী ছেলেটাকে ঘরের এক কোনায় শোয়াই রাখি, একবারে যেরকম ঘুমায় মানুষ এভাবে শোয়াই রাখছে। আবু তলহা যখন ঘরে এসছে জিজ্ঞাসা করতেছে যে ছেলের কি অবস্থা, বলছে যখন ব্যথা উঠছিল তখন অবস্থা খারাপ ছিল, এখন আরামে ঘুমাইতেছে, আগের চেয়ে ভালো আছে। কথা খেয়াল করছেন নি? যখন অসুস্থ ছিল অবস্থা খুব খারাপ ছিল, এখন আলহামদুলিল্লাহ আরামে আছে, ঘুমাইতেছে। স্বামীকে এই কথা বলছে, বলার পরে চিন্তা করছে না ভালো আছে, ব্যথা বেশি না, এখন ঘুমাইছে মনে হয়, এরকম কিছু মনে করছে। ঘরের ভিতরে মেহমান ছিল, ঘরের ভিতরে অতিথি ছিল, সবাইকে মেহমানদারি করাইছে রুমাইসা, বিবি রামিসা সকলকে মেহমানদারি করাইছে। আবু তলহাকে রাত্রে বেলা খাওয়াইছে, সবগুলা ওকে করাই দিছেন। সন্ধ্যাবেলায় যখন আসছে আবু তলহা খাওয়ার পরে বিছানায় শুইছে। ওই রুমাইসা খাওয়া দাওয়া আঞ্জাম শেষ করি, দোয়া ফালি, যতগুলা মুসা আছে দোয়ার কাজ আছে সবগুলা শেষ করি, সুন্দর করি শাড়ি কাপড় যা পড়ার পরে মেকআপ করি, সাজসজ্জা করি। আবু তলহার বিছানায় গেছে, যাওয়ার পরে এখনো কিছু বলতেছে না। রাত্রিবেলা যেভাবে কাটানোর দরকার আবু তলহার স্ত্রী রুমাইসা কাটাইছে। সন্ধ্যা যখন গনাই গেছে, সন্ধ্যা যখন শেষ হইয়া ভোর যখন গনাইছে, যখন জাগ্রত হয়েছে, আবু তলহার স্ত্রী রামিসা বলল, তোমাকে একটা কথা বলবো, শুনবানি? বলে বলো। কথাটা হলো, তোমার কাছে যদি আল্লাহ পাকের পক্ষ থেকে অথবা কারো পক্ষ থেকে কোনো আমানত দেওয়া হয়, আর এই আমানত যদি আবার নিয়ে যায়, তোমার কিছু কোনো করার আছে কিনা? আবু তলহা বলল, অসম্ভব, আমানত আমার কাছে কেউ দিশা আবার নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বলে তাহলে শোনো, তোমার একমাত্র সন্তান, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত হিসেবে দিয়েছেন, আবার এই তোমার একমাত্র সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নিয়ে গেছেন। কি বলেন, কি বুঝলেন সাহেব? বলেন কাহিনী দ্বারা বলতে হইতো না, চিল্লে করতে হইতো না, কান্নাকাটি করতে হইতো না। রামিসা বুঝছে সারাদিন আমার স্বামী বাহিরের ভিতরে কেমন না কেমন ছিল, তার মেজাজ কেমন ছিল আমার তো জানা নাই, কিন্তু আমি যদি সাথে সাথে তাকে এটা বলে দিই, তাহলে আমার স্বামীর আবার কি অবস্থা হয়তো আমার জানা নাই। একমাত্র সন্তান যদি স্ট্রোক করে ফেলে আমার তো কিছু জানা নাই। খবরদার, এই কথাটা লুকাই রাখি। সন্ধ্যাবেলায় শেষ করছে, সারা রাত শেষ করছে। এরপরে সকালবেলায় যখন এই কাহিনী বলছে, এবার বলেন কেমন লাগবে? এখানে আরো একটা কাহিনী আছে, সময় শেষ, সামনের সপ্তাহে আল্লাহ বাঁচা রেখলে ইনশাল্লাহ বলা হবে। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করেন।